সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছে। তোমাদের জন্য কিন্তু দীঘাতে আরও একবার তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ডিলাক্স হোটেলের খোঁজ বন্ধুরা। আর এটা কিন্তু বন্ধুরা নিউ দীঘার একটা হোটেল, আর আমার চ্যানেলে নিউ দীঘার হোটেল তোমাদের জন্য এই প্রথমবার। তো দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি যেই রাস্তাটায়, সেই রাস্তাটা এই যে রাস্তাটা সোজা চলে গেলে একদম জাহাজবাড়ির সামনে দিয়ে তোমরা উঠতে পারবে। আর আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমার পেছন দিকটা দেখো, ওই যে রয়েছে ওইটা হচ্ছে হেলিপ্যাড, দীঘা হেলিপ্যাড। তো দীঘা হেলিপ্যাডের সামনে দাঁড়িয়ে আছে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে জাহাজবাড়ির রূপখানে। তো আমরা এই রাস্তার দিকে সোজা একটু এগিয়ে যাব, গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটায়। তো এই দেখো এই যে রাস্তাটা রয়েছে, তো এই রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছি আমরা। সোজা যে গেলে তোমাদেরকে দেখালাম যে হেলিপ্যাড, দেখো এই যে এইটা হচ্ছে হেলিপ্যাড। এই যে হেলিপ্যাডের যে গ্রাউন্ডটা রয়েছে, হেলিপ্যাড এখন কোনো কাজের নয়, হেলিপ্যাড আসে না, হেলিও আসে না, প্যাডও নাই। তো যাই হোক, তো এই রাস্তা থেকে আমরা আসবো, আর এই দিক থেকে আমরা এই যে আসলাম জাহাজবাড়ি থেকে আসলাম, এসে এই দিক থেকে হেলিপ্যাডের ঠিক মানে এই যে হেলিপ্যাড লেখা যে কাউন্টারটা রয়েছে, এই কাউন্টারের ঠিক অপোজিটের রাস্তাটা, মানে এই রাস্তা দিয়ে আমরা ঢুকে আমরা চলে আসবো একটু সোজা। চলো একটুখানি এগিয়ে গিয়ে তোমাদের জাস্ট আমি হোটেলের পজিশনটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে দেখো, এই পরপর অনেকগুলো হোটেল রয়েছে, কিন্তু আমরা যে হোটেলটা যাবো সেই হোটেলটা তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, আমরা হেঁটে কিন্তু চলে আসলাম এই যে জাস্ট এইটুখানি রাস্তা, দেখো ওই রাস্তাটা দিয়ে শুরু করে আমরা এখানে আসলাম জাস্ট 2 মিনিট হেঁটে, মানে মোড়টা ঘুরে 2 মিনিট হেঁটে আমরা আজকে যাব হচ্ছে এই হোটেলটায়। দেখো হোটেল ব্রাইটন। তো দেখতেই পাচ্ছ পুরো প্রপার্টিটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একটা লাক্সারিয়াস ডিলাক্স প্রপার্টি বন্ধুরা। তো আজকে আমরা এই হোটেলটারই রিভিউ করব, আর এর আশেপাশে অনেক হোটেল রয়েছে, বাট আমরা যাব হচ্ছে আজকে এই হোটেলটায়। তো চলো বন্ধুরা, এবার আমরা হোটেলের ভেতরে এন্ট্রি করে আমরা ভেতরে গিয়ে দেখি কি কি ফেসিলিটি বা কীরকম কী রুম তোমরা পাচ্ছ, সব কিছু ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো ভেতরে যাওয়া যাক। যেটা তোমাদেরকে দেখালাম, দেখো যেটা তোমাদের পার্কিং লটটা দেখালাম, এই যে হোটেলের সামনেই দেখো এই যে হোটেলের এন্ট্রি গেট, আর এই যে পার্কিং লটটা যে তোমাদেরকে দেখালাম, এখানে যে পার্কিং করতে পারবে 4 চাকা বা 2 চাকা নিয়ে আসলে, তো সেইখানে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কিন্তু সিসিটিভি রয়েছে, ওই যে একটা সিসিটিভি দেখো পার্কিং লটের একদম সামনেই সিসিটিভি রয়েছে। তো এখানে তোমরা একদম সেফলিভাবে নিজেদের 4 চাকা বা 2 চাকা যারা নিয়ে আসছো, তোমরা কিন্তু সেফলিভাবে এখানে পার্কিং করতে পারবে, কোনো প্রবলেম নেই, একদম 100% সিকিওর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রিসেপশনে চলে এসেছি হোটেল ব্রাইটনের। তো এই দেখতে পাচ্ছ টোটাল রিসেপশন এরিয়াটা, দেখো এত সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা রয়েছে রিসেপশন এরিয়াটা। আর এই যে দেখো বাইরেটা এন্ট্রি রয়েছে, আমি এখান থেকে এন্ট্রি করলাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ টোটাল যে জায়গাটা, তো এই জায়গাটা কিন্তু পার্কিং স্পেস। তোমরা যদি 4 চাকা বা 2 চাকা নিয়ে আসছো, তো এখানে কিন্তু তোমরা পার্কিং করতে পারবে। প্লাস দেখো এখানে রয়েছে একটা এত বড় সোফা, তোমরা এই সোফাতে এসে যতক্ষণ পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, ততক্ষণ কিন্তু তোমরা বাকি যারা মেম্বার রয়েছে তারা কিন্তু এখানে ওয়েট করতে পারো। সামনে রয়েছে একটা টেবিল, আর এই হচ্ছে রিসেপশন টেবিলের টোটাল ডেস্কটা। আর এখানে দেখো লেখা রয়েছে চেক ইন টাইম রয়েছে এখানে 10:30টায় সকাল, আর চেক আউট টাইম রয়েছে সকাল 9:30টায়। তো মেন গেট ক্লোজ 10:30টায়, রাত্রি 10:30টায় মেন গেট ক্লোজ হয়ে যাচ্ছে। পাশে লেখা রয়েছে দেখো নো আউটসাইড ফুড অ্যালাউ, তো এখানে বাইরের খাওয়ার কিছু অ্যালাউ নেই। আর এখানে দেখো সুন্দর করে রিসেপশনটা কিন্তু সাজানো রয়েছে। আর এই হোটেলে বন্ধুরা আরেকটা কিন্তু আকর্ষণীয় জিনিস, যেটা হচ্ছে লিফট ফেসিলিটি কিন্তু আছে বন্ধুরা। যারা বয়স্ক মানুষ তোমরা এখানে আসছো, যাদের সিঁড়ি ভাঙতে প্রবলেম বা হাঁটুর ব্যথা রয়েছে, তারা কিন্তু লিফটে করে ওপর নিচ করতে পারবে। আর লিফটের এখানে দেখো লেখা রয়েছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি একবার, ম্যাক্স 3 পিপল, মানে 3 জনের বেশি এখানে অ্যালাউ করছে না। তো চলো বন্ধুরা, এখন লিফটে রয়েছি, লিফট থেকে আমরা যাবো হচ্ছে এটা যাচ্ছি 2nd ফ্লোরে, তাই তো? এখন যাচ্ছি 2nd ফ্লোরে কিছু আমরা সুপার ডিলাক্স আর ডিলাক্স কিছু রুম দেখে নিই। সিঙ্গেল বেড, ডবল বেডও রয়েছে। তো আগে রুমগুলো দেখি, তারপরে তোমাদেরকে প্রাইসগুলো জানিয়ে দিচ্ছি। টিভি একদম সোজা দেখতে পাচ্ছ, ওই যে তোমাদের রয়েছে সিসিটিভি। আর আরেকটা এই হোটেলের আকর্ষণীয় জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এখানে কিন্তু রাউটার রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু রাউটার দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এই হোটেলে ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছ বন্ধুরা। দেখো ঠিক এইটা হচ্ছে এরকম টাইপের করিডোরটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা রয়েছে দেখো করিডোরটা। তো চলো এবার আমরা করিডোর তো দেখলাম, আর আদার্স ফিচার্সও দেখলাম, আর তোমাদেরকে সিসিটিভি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা হোটেলে কিন্তু আমি বারবার দেখাই, সিসিটিভি কিন্তু রয়েছে, তোমাদের সিকিউরিটির দিক থেকে একদম 100% গ্যারান্টি। তো চলো এবার আমরা একটা রুম দেখে নিই। তো ফার্স্টে যেটা আমরা দেখছি, এটা হচ্ছে একটা সুপার ডিলাক্স ডবল বেডরুম। দেখো রুম নাম্বার হচ্ছে 201। তো চলো ফার্স্টেই আমরা রুমে এন্ট্রি করি। তো রুমে এন্ট্রি করার সাথে সাথেই একটা ফার্স্ট ইমপ্রেশন দেখো বন্ধুরা, এত বড় একটা খাট রয়েছে কিন্তু। আর দেখো কত সুন্দর করে কিন্তু হোটেল কর্তৃপক্ষ 2টো তাওয়াল, আর নিচে এটাও একটা তাওয়াল দিয়ে রয়েছে, 3টে তাওয়াল দেখো কত সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছে। ওইদিকে রয়েছে 2টো বালিশ, আর ঠিক একদম বিছানার পেছনেই দেখো হেলান দেওয়ার জন্য কত সুন্দর কুশন রয়েছে, তোমরা কিন্তু আরামসে এখানে হেলান দিয়ে বসতে পারবে। প্লাস দেখো এখানে তোমাদের হোটেল কর্তৃপক্ষ সাবান, শ্যাম্পু, এসির রিমোট, টিভির রিমোট দিয়ে দিয়েছে। আর ঠিক তার বিছনার পাশেই রয়েছে একটা বড় সাইজের মিরার। দেখো
আর এই মিরারের ঠিক নিচেই রয়েছে দেখো প্লাগ পয়েন্ট রয়েছে, পাখার সুইচ রয়েছে, তোমরা কিন্তু একদম এখানে মোবাইল চার্জ দিয়ে বিছনায় বসে বসে অপারেট করতে পারবে। আর ঠিক এর পাশেই দেখো রয়েছে একটা টিভিটা কিন্তু বন্ধুরা ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে, কারণ হচ্ছে টিভির পাশে দেখো সেট টপ বক্স রয়েছে, আর এখানে রয়েছে দুটো গ্লাস। আর এই পাশে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ। দেখো বন্ধুরা, এই এত বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় ব্যাগপত্র, জিনিস মানে জামা কাপড়, আসবাবপত্র কিন্তু এখানে রাখতে পারবে। প্লাস দুটো হ্যাঙ্গার দিয়ে দিয়েছে, তোমরা এখানে জামা কাপড় ঝুলিয়েও রাখতে পারবে। আর এইখানে রয়েছে দেখো আর একটা সোফা, বেশ সোফার কুশন কোয়ালিটিটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কুশন কোয়ালিটি বেশ সুন্দর, তো তোমরা এখানে বসেও আড্ডা মারতে পারবে। আর এখানে একটা চেয়ার রয়েছে, সামনে একটা টেবিল, অ্যাস্ট্রে। আর এই হোটেলের যে মেনু কার্ডটা রয়েছে, সেই মেনু কার্ডটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে মেনু কার্ড, তাও আমি নিচে একবার তোমাদেরকে বলে দেবো। তো এইখানে মেনু কার্ড দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এখান থেকে মেনু দেখেও কিন্তু এখানে হোটেলে অর্ডার করতে পারো খাওয়া দাওয়া। আর একটা জিনিস হচ্ছে, এই রুমে কিন্তু বন্ধুরা ব্যালকনি রয়েছে, ফ্রন্ট ব্যালকনি। দেখো সুন্দরভাবে যদি এটাকে ওপেন করা যায়, পর্দাটাকে জাস্ট এইভাবে সুন্দর করে ওপেন করলে দেখো স্লাইড রয়েছে, স্লাইড কাজ খুললেই কিন্তু, আমি একবার দেখিয়ে দিচ্ছি দূর থেকে, দাদা খুলছে। দেখো এইভাবে ঠিক কাজটা খুলে তোমরা কিন্তু এন্ট্রি করতে পারবে সুন্দরভাবে ব্যালকনিতে। আর বন্ধুরা এইখানে কিন্তু দারুণ একটা হাওয়া দিল বন্ধুরা, জাস্ট ব্যালকনিতে আসার সাথে সাথেই একটা সুন্দর হাওয়া দিল। তোমরা কিন্তু আরামসে সন্ধ্যাবেলাটায় এখানে কিন্তু মানে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা 2জন বা 3জন মিলে কিন্তু এসে গল্প গুজব বা টুকটাক স্ন্যাক্স খাওয়া এখানে বসে আরামসে করতে পারবে। তো এই জায়গাটা দারুণ একটা হাওয়া দিচ্ছে কিন্তু, অ্যাম্বিয়েন্সটা। এই দেখো এই যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম, ওই যে ওদিক থেকে আমরা আসলাম জাহাজবাড়ির থেকে, এই দিক থেকে এসেই তোমাদের এই যে হোটেল। আচ্ছা, হেলিপ্যাড, যেটা হেলিপ্যাডকে তোমাদেরকে দেখেছিলাম সকালেই, তো হেলিপ্যাড হচ্ছে মেন পয়েন্ট, যেটা হেলিপ্যাড থেকে তোমাদের এদিকে ঢুকে যেতে হচ্ছে। আর এই হচ্ছে হোটেলের মেন গেট। তো আরেকবার তোমাদেরকে এই রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই রুমটা কিন্তু বন্ধুরা রয়েছে এসি, এটা কিন্তু সুপার ডিলাক্স এসি রুম রয়েছে, প্লাস পাখাও রয়েছে। আর উপরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর দেখো ফল সিলিং এ কি সুন্দর স্পটলাইটের ডেকোরেশন করা রয়েছে। ওখানে রয়েছে কলিং বেল, ওখানে রয়েছে চাবির একটা হ্যাঙ্গার, আর বাকি দেখো এখানে সুইচ রয়েছে। আরেকটা জিনিস যেটা তোমাদের দেখানো হয়নি, যেটা হচ্ছে ওয়াশরুম। তো এই ফ্লোরে এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই রুমের ওয়াশরুম দেখো ঠিক এরকম টাইপের। আর এখানে রয়েছে গিজার ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। ওখানে জামা কাপড় হ্যাং করার একটা রেক দেখো রয়েছে, আর এই পাশে একটা আয়না রয়েছে। বাকি দেখো কোমোড টয়লেট, বাকি বাথরুমে যা যা থাকার কিন্তু সবই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। এখানে একটা বেসিংও রয়েছে, একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেসিংয়ে দেখো জল কিন্তু রয়েছে বন্ধুরা। তো এই হচ্ছে বাথরুমের কন্ডিশন। তো এই রুমের ভাড়াটা আমরা একটু জেনে নিই দাদার কাছ থেকে। তো দাদা, এই রুমের যে আমরা যেটা দেখলাম সুপার ডিলাক্স ডবল বেডরুম, তো এটার ভাড়া কি আছে? এটা আমাদের স্টার্টিং হয় 1550 থেকে, 1550 টাকা আপ টু 1850 পর্যন্ত। আচ্ছা, 1550 এটা নর্মাল সিজনে বলছেন? হ্যাঁ, নরমাল। আমরা ম্যাক্সিমাম টাইমে একই রেট থাকে। আচ্ছা, শুধুমাত্র একটু যদি বড় ওকেশন কিছু থাকে তখনই 100-200 টাকা এদিক সেদিক হয়, না হলে সেম রেটই থাকে সব সময় সারা বছর। আচ্ছা, বেশিরভাগ টাইমে এই একই রেট থাকে। খুব যদি হাইফাই কোনো প্রোগ্রাম না হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের রুম ভাড়া চেঞ্জ হয় না। আচ্ছা, এর উপরে কি আপনাদের কোনো জিএসটি আছে? না, এটা 1550 এর মধ্যে 12% জিএসটি এড করা রয়েছে। আচ্ছা, 1550 এর মধ্যে ইনক্লুড রয়েছে জিএসটি। একদম। আচ্ছা, শুনতে পারলে 1550 টাকা রয়েছে এই রুমের প্রাইস। আর এই দেখতে পাচ্ছ এসি সুপার ডিলাক্স রুম, যেটা কিন্তু 1550 টাকা ইনক্লুড জিএসটি দিয়ে 12% তোমাদের এই রুমটার প্রাইস পড়ছে। আর তো দেখো বন্ধুরা, এই যে আমরা রুমটা দেখলাম 201 নম্বর, তো তারপরে এই দিকে চলে আসি। এইদিকে দেখো এটা রয়েছে তোমার 202 নম্বর, এটা হচ্ছে ডিলাক্স নন এসি রুম। এটা একটা নন এসি রুম। তো নন এসি রুমটা ঢুকতেও দেখো সেম ভাবে কিন্তু এত বড় একটা বেড রয়েছে, যেখানে কিন্তু তোমরা আরামসে 3জন কিন্তু শুয়েই পড়তে পারবে। কিন্তু 2টো বালিশ দেওয়া আছে, তোমরা যদি চাইছো একজন তোমাদের সাথে স্বামী স্ত্রী বা বাচ্চা এসে তাদের জন্য একটা বালিশ, তো হোটেল কর্তৃপক্ষ সেটা ব্যবস্থা করে দেবে। আর এখানে দেখো হোটেল কর্তৃপক্ষ কিন্তু একটা তাওয়াল দিয়ে দিয়েছে, সুন্দর করে দেখো হাঁসের মতন ডিজাইন করে দেওয়া রয়েছে। আর এইখানেও রয়েছে একটা তাওয়াল হোটেল কর্তৃপক্ষ প্রোভাইড করে দিয়েছে, যেখানে কিন্তু তোমাদের সাবান, শ্যাম্পু কিট, টিভির রিমোট দেওয়া রয়েছে, 2টো টিভির রিমোট। আর তার ঠিক অপোজিটে রয়েছে দেখো একটা বড় সাইজের মিরারের তলায় রয়েছে একটা প্লাগ পয়েন্ট, যেখানে গুড নাইট দেওয়া রয়েছে। আর বিছানার ঠিক সোজাসুজি রয়েছে একটা বড় সাইজের টিভি, এটা 43 ইঞ্চি, তো 43 ইঞ্চি টিভি দেখো প্রত্যেকটা ঘরেই আমি দেখতে পারলাম, আগের ঘরটাও দেখলাম। তো এই দেখো টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। আর টিভির ঠিক নিচে রয়েছে 2টো গ্লাস, এখানে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই পাশে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ। তো যেই ওয়ার্ড্রপটা খুললে তোমরা ঠিক এরকম টাইপের একটা স্পেস পাবে, ভেতরে রয়েছে হ্যাঙ্গার, তোমরা এখানে নিজেদের জিনিসপত্র, ব্যাগ বা জামা কাপড় রাখতে পারো। আর নিচটা তোমরা এইখানেও কিছু জিনিসপত্র রাখতে পারো। তো এই হচ্ছে ওয়ার্ড্রপ। আর এই পাশে দেখো বিছানার পাশে রয়েছে একটা ছোট টেবিল, যেখানে তোমরা টুকটাক ওই মোবাইল রেখে, দেখো এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, প্লাগ পয়েন্টে তোমরা কিন্তু এখানে মোবাইলটা রেখে বিছানার পাশে চার্জ করতে পারবে। আর এই পাশে রয়েছে একটা জানলা, যেটা আমি এখন খুললাম না, কারণ এখন রাত্রেবেলা অন্ধকার, কিছুই দেখা যাবে না। তো এই রুমেও কিন্তু বন্ধুরা ব্যালকনি রয়েছে, কিন্তু সেটা ব্যাক সাইড রয়েছে।
আর ব্যালকনির ঠিক পাশে দরজার পাশে দেখো এরকম একটা টেবিল দেওয়া রয়েছে, যেখানে কিন্তু সেম ভাবে তোমাদের রেস্টুরেন্টে মেনু কার্ড দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে। তো চলো এবার ব্যালকনিটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এখানে যে ব্যালকনিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এইটুকুনি স্পেস রয়েছে, বেশ ভালো, হালকা হাওয়া আসছে, আমি অনুভব করতে পারছি হালকা হাওয়া আসছে। আর এখানে দেখো দড়িও টানানো রয়েছে, তোমরা জাস্ট ওই জামা কাপড়, ভেজা জামা কাপড় নিয়ে এসে শুকো দিতে পারবে। তো এইটুকুনি জাস্ট ব্যালকনি এখানে রয়েছে। তো এরপরে দেখে নিই এই ফ্লোরের ওয়াশরুমটা একটু দেখে নিই। এই রুমের যে ওয়াশরুমটা রয়েছে, তো সেই ওয়াশরুমটা ঠিক এরকম ওয়াশরুম, দেখো কোমোড টয়লেট রয়েছে, বাকি সবই রয়েছে, জামা কাপড় হ্যাং করার জায়গায়। এখানে দেখো একটা মিরর রয়েছে, এখানেও বেসিংয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো জল কিন্তু পড়ছে। বাকি সব কিছুই রয়েছে বাথরুমে যা যা থাকার, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। তো এই যে রুমটা আমরা দেখলাম, আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা সুপার ডিলাক্স। ওটা ডিলাক্স নন এসি রুম। আচ্ছা, এটা ডিলাক্স নন এসি রুম, যেটা তোমাদেরকে দেখালাম। উপরে দেখো একটা পাখাও কিন্তু রয়েছে, সেম ভাবে দেখো ফল সিলিংয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে। এই রুমটা যে দেখলাম দাদা, এই রুমটার প্রাইস কি আছে? এটা স্টার্টিং 850 থেকে স্টার্টিং হচ্ছে। 850 টাকা থেকে? আচ্ছা আচ্ছা, ওটা আপ টু 1000 টাকা পর্যন্ত। আপ টু 1000 টাকা, মানে যখন সিজন যাচ্ছে তখন 1000 টাকা পর্যন্ত এটা যেতে পারে। আচ্ছা, তো বন্ধুরা এই যে রুমটা তোমরা দেখলে, তো এইটার দাম রয়েছে 850 টাকা। যদি সন্ধ্যা মানে কোনো সিজনে আসছো, তো সেক্ষেত্রে তোমরা সেটা মানে ম্যাক্স টু ম্যাক্স 1000 টাকা, এর বেশি হবে না। আর 850 তোমাদের অফ সিজন বা নর্মাল টাইমের রেট। তো দেখো বন্ধুরা, আমরা এখন এই নিচের ফ্লোরে ছিলাম, নিচের ফ্লোর থেকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম। এটা থার্ড ফ্লোর। তো এই যে থার্ড ফ্লোরে আমরা উঠছি, এই যে সিঁড়ি, তো এখানে এটা আমরা এখানেও একটা রুম দেখে নেবো। তার আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো এই ফ্লোরেও কিন্তু একটা রয়েছে রাউটার। আর ওই যে দেখো তোমাদের রয়েছে, যেটা তোমাদেরকে আমি প্রত্যেকবারই বলি, যেটা হচ্ছে সিসিটিভি। প্রত্যেকটা ফ্লোরের আনাচে কানাচে কিন্তু সিসিটিভি রয়েছে। লিফট তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, লিফট ফেসিলিটি রয়েছে। আর এত সুন্দরভাবে দেখো লাইট করা রয়েছে টোটাল করিডোরটা। তো চলো এবার এখানকার একটা রুম দেখে নিই আমরা। তো এই ফ্লোরের দেখো একটা রুম দেখাচ্ছি, এটা হচ্ছে 4 বেড ডিলাক্স এসি রুম, রুম নাম্বার 305। তো চলো রুমে আগে এন্ট্রি করি। তো রুমে এন্ট্রি করতেই ফার্স্টেই যে ইমপ্রেশনটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দুটো পর পর বড় বড় কিং সাইজের বেড রয়েছে, যেখানে কিন্তু তোমরা আরামসে দুজন চারজন কিন্তু থেকেই যেতে পারবে। আর প্রত্যেকটাতেই দেখো এখানে দিয়ে যেটা কম্বল দিয়ে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ, যেটা গরমকালে কোনো কাজেই আসার নয়, বাট এসি চললে লাগে। আর এখানে দেখো সুন্দর করে হাঁসের মতন ডিজাইন করে দেখো দুটো বিছানাতেই কিন্তু তোমাদের তাওয়াল প্রোভাইড করে দেওয়া হয়েছে। আর বিছানার ঠিক পাশেই মিরর রয়েছে, মিররের সামনেও দেখো একটা তাওয়াল কিন্তু তোমাদের ডিজাইন করে দেওয়া রয়েছে। আর আয়নার নিচেই ঠিক রয়েছে দেখো প্লাগ পয়েন্ট। আর প্লাগ পয়েন্টে কিন্তু তোমরা বিছানার পাশে একদম মোবাইল কিন্তু এখান থেকে ডাইরেক্ট অপারেট করতে পারবে। এসি সুইচ এখানেই রয়েছে। মিররটা দেখতে পাচ্ছ কত সুন্দর বড় মিরর রয়েছে। আর নিচে একটা ড্রেক টাইপের রয়েছে, এখানেও তোমরা কিছু জিনিসপত্র রাখতে পারবে। বিছানার ঠিক পাশেই রয়েছে দেখো একটা চেয়ার, একটা টেবিল। আর এইখানে রয়েছে এসি, তো তোমরা এটা এসি রুম। আর ঠিক একদম বিছানার অপোজিটেই রয়েছে দেখো একটা টিভি, 43 ইঞ্চি টিভি রয়েছে বন্ধুরা। টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে, দেখতে পাচ্ছ টিভি লাইন রয়েছে। আর টিভির ঠিক নিচেই রয়েছে দেখো এসির রিমোট, টিভির রিমোট দেওয়া রয়েছে, রেস্টুরেন্টের মেনু কার্ড। আর এখানেও সেম ভাবে তোমাদের কিন্তু হোটেল কর্তৃপক্ষ সাবান শ্যাম্পু কিট দিয়ে দিচ্ছে, প্লাস একটা অ্যাস্ট্রেও রয়েছে। আর এইখানে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে এখানেও কিন্তু রয়েছে একটা ওয়ার্ড্রপ। তো এই ওয়ার্ড্রপটা তোমরা তোমাদের আসবাবপত্র রাখতে পারবে, ঠিক এরকম টাইপের একটা ওয়ার্ড্রপ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। একটা হ্যাঙ্গার রয়েছে দেখো, তোমরা ব্যাগপত্র এখানে রাখতে পারবে। নিচেও একটা ছোট ডেস্ক টাইপের করা আছে, এখানেও তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারো। দিচ্ছি এই হচ্ছে টোটাল রুম। রুমটার মধ্যে দেখো একটা দুটো জানলা রয়েছে। আর এই রুমটা কিন্তু ব্যালকনি নেই বন্ধুরা, এটা ব্যালকনি নেই এই রুমে। তো এই যে রুমটা আমরা দেখলাম, এই রুমের এবার ওয়াশরুমটাকে দেখে নিই। ওয়াশরুমটা হচ্ছে ঠিক এই রুমের এরকম, জাস্ট এত বড় একটা ওয়াশরুম দেখো, গিজার ফেসিলিটি ঢুকতেই দেখতে পারলাম আমি। কোমোড টয়লেট রয়েছে, জামা কাপড় হ্যাং করার জায়গা তো রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, বেসিং রয়েছে, এখানেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বেসিং কিন্তু জল রয়েছে। আর বাকি সব কিছুই রয়েছে বন্ধুরা, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লোর একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে বন্ধুরা। তো চলো এবার এই রুমটার প্রাইসটা আমরা একটু জেনে নিই দাদার থেকে। তো দাদা এই যে রুমটা দেখলাম, এই রুমটার প্রাইসটা কি আছে? পূর্বে ডিলাক্স এসি রুম রয়েছে, ওটা স্টার্টিং রয়েছে 1850 থেকে। 1850? হ্যাঁ, ওটা আপ টু 2250 করে দিতে। আচ্ছা, 2250 হচ্ছে আপনার সিজনের রেট। আর 1800 পারে, ওটা বলা যাচ্ছে না, যদি কেউ আগে থেকে প্রি বুকিং করে রাখে তাহলে হয়তো 1850 টাকায় পেয়ে যাবে, ওটা সিজন হোক বা অফ সিজন। আচ্ছা, ধরুন অফ সিজন মানে সিজনে এই 2250 এর উপরে তো উঠবে না, না এইটার মধ্যেই থাকবে, মানে 2250ই থাকবে। তো এটা হচ্ছে 1850 টাকা বন্ধুরা। এই যে রুমটা দেখলে, এটা হচ্ছে তোমার নর্মাল টাইমে বা অফ সিজনের রেট। আর 2250 টাকা হচ্ছে সিজন রেট। আর তাও তোমাদেরকে বলে দিল যে তোমরা যদি অ্যাডভান্স বুকিং করে রাখো কিছুদিন আগের থেকে, তো তোমরা হয়তো 1850 টাকাও কিন্তু এই রুমটা পেয়ে যেতে পারো সিজনে বন্ধুরা। তো চলো এবার বন্ধুরা, এই যে তোমাদের রুমটা দেখিয়ে দিলাম, এরপর নেক্সট একটা রুম আমরা দেখে নিই, একটা ডিলাক্স এসি রুম দেখতে। তো এটা দেখো রয়েছে 306 নম্বর রুম।
তো রুমে আমরা এন্ট্রি করতেই দেখো একটা সুন্দর একটা ইমপ্রেশন, এত বড় একটা খাট যেরকমভাবে তোমাদেরকে দেখাই। দেখো এই খাটে কিন্তু তোমরা আরামসে একজন স্বামী স্ত্রী বাচ্চা মিলে আরামসে শুয়ে পড়তে পারবে। এইখানেও দেখো সেমভাবে কম্বল দেওয়া রয়েছে, আর এখানেও একটা তাওয়াল প্রোভাইড করে দিচ্ছে। দেখো আর সত্যি কথা বলতে দেখো কত সুন্দর ডিজাইন করে রাখা হয়েছে। আর উপরে রয়েছে এসি, তার উপরে পাখাও রয়েছে। দেখো এত সুন্দর কিন্তু ফল সিলিংয়ের ডেকোরেশন করা রয়েছে উপরটায়। আর এই পাশে দেখো রয়েছে টিভি, বিছানার ঠিক অপোজিটে রয়েছে টিভি। আর প্রত্যেকটা রুমে কিন্তু বললাম যে তোমাদের 43 ইঞ্চি টিভি দিচ্ছে। সো এই টিভি কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। টিভির নিচেই রয়েছে একটা গুড নাইট আর টিভির রিমোট, এসির রিমোট, আবার সেমভাবে শ্যাম্পু সাবান এগুলো কিন্তু প্রোভাইড করে দিচ্ছে। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এই ওয়ার্ড্রপের সাইজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইরকম ঠিক সাইজ রয়েছে ওয়ার্ড্রপের। দেখো এখানে কিন্তু তোমরা তোমাদের ব্যাগপত্র জামা প্যান্ট রাখতে পারবে, আর নিচের যে ডেস্কটা রয়েছে ওটাকেও তোমরা কাজে লাগাতে পারো। আর এই রুমে কিন্তু বন্ধুরা পেয়ে যাচ্ছ তোমরা ফ্রন্ট ব্যালকনি, একবার দেখিয়ে দিচ্ছি, দাদা খুলছে সেমভাবে। দেখো এই সেমভাবে তোমরা স্লাইড করলে কাজটাকে দেখো আরামসে একটা ব্যালকনিটা খুলে দিলে একটা দারুণ একটা হাওয়া ঢুকলো। সেমভাবে দেখো একটা ফ্রন্ট ব্যালকনি আগের রুমে যেটা তোমাদের দেখালাম, তো এইরকম একটা ব্যালকনি তোমরা পেয়ে যাচ্ছ, এরকম রাস্তার ভিউ আর এই যে হোটেলের এন্ট্রান্স। তো এই ব্যালকনিটা তো সেমভাবে কিন্তু দারুণ একটা হাওয়া দিচ্ছে। তোমরা এখানে এসেও কিন্তু সন্ধ্যাবেলাটা কিছুটা টাইম কিন্তু স্পেন্ড করতে পারবে। তো চলো এবার রুমের ভেতরে ঢুকি। আর রুমের ভেতরে আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু একটা সোফা দেওয়া রয়েছে, যেটা তোমরা আরামসে এখানে বসে একটু আড্ডা গল্প করতে পারবে। রুমের মধ্যে রেস্টুরেন্টের মেনু কার্ড দেওয়া রয়েছে, চেয়ার রয়েছে, আর একটা এক্সট্রা টেবিল দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, সব কিছু দেওয়া রয়েছে। আর বিছানার ঠিক ওই পাশটায় আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো ওখানে একটা ডেক টাইপের করা আছে, আর পাশেই দেখো প্লাগ পয়েন্ট দেওয়া আছে যেখান থেকে তোমরা মোবাইল চার্জ দিতে পারবে। তো এই রুমের ওয়াশরুমটা হচ্ছে ঠিক এরকম। দেখো এই রুমের ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, ঢুকতেই গিজার ফেসিলিটি চোখে পড়ছে, আর মিরর রয়েছে, জামা কাপড় রেক করার হ্যান্ডেল রয়েছে, কোমোড টয়লেট রয়েছে, বাকি সব কিছুই দেখো রয়েছে বাথরুমে। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, এটাও বেশ বড় সড়ো বাথরুমটা। তো এই বাথরুমের থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে ঠিক এর পাশেই দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে, এখানে রয়েছে একটা মিরর। এই যে মিররটা দেখতে পাচ্ছ, এই যে মিররটা একটা বত্ত সাইজে বড় একটা মিরর রয়েছে। আর মিররের সামনে দেখো একটা রেক টাইপের করা আছে, যেখানে তোমরা চিরুন বা কোনো ক্রিম ফ্রিম রাখার সাজা গোজার হেড্ডা ফেড্ডা অনেক কিছু রাখতে পারবে। তো যাই হোক এই রুমটা আমরা যে দেখলাম, এই রুমটার প্রাইসটা কি আছে দাদা একবার জেনে নিই। এটা স্টার্টিং রয়েছে 1450 থেকে। 1450 স্টার্টিং, আচ্ছা, 1600 টাকা আপনি যেতে পারেন, আপ টু 1600 টাকা পর্যন্ত যাবে। তো এই যে রুমটা তোমরা দেখলে 1400 টাকা বললে, 1450 টাকা হচ্ছে নর্মাল মানে অফ সিজন বা নর্মাল টাইমের রেট। আর আপ টু কত বললে 1600 টাকা, আপ টু অফ সিজনে 1600 টাকা পর্যন্ত যেতে পারে। 1600 টাকার উপরে কিন্তু বন্ধুরা যাবে না। 1600 টাকা পর্যন্ত তোমরা অফ সিজনে কিন্তু এই রুমটা পেয়ে যাবে, এই সরি সিজনে কিন্তু এটা 1600 টাকায় পেয়ে যাবে এই রুমটা। তো সেম ফ্লোরেই দেখো, এই যে আমরা ওই ফ্লোরে ওই রুমটা দেখে আসলাম, তো সেম ফ্লোরেই যদি আমরা একদম লাস্টের দিকে চলে আসি, তো এই একটা রুম রয়েছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসি। আর এই রুম নাম্বার হচ্ছে 304, আর রুমের ঠিক অপোজিটেই দেখো সিসিটিভি কিন্তু রয়েছে বন্ধুরা। আর রুম নাম্বার হচ্ছে 304। তো রুমে একবার সুন্দরভাবে একটা এন্ট্রি করি। আর রুমে এন্ট্রি করতেই একটা বড় সাইজের মিরর আমার চোখে পড়লো ফার্স্টেই, তাই তোমরা দেখিয়ে দিলাম। মিররের সামনে সেমভাবে একটা রেক করা আছে, জিনিসপত্র তোমরা রাখতে পারবে। আর একদম ঠিক পাশেই রয়েছে এত বড় সাইজের একটা বেড, যেখানে তোমরা আরামসে 3 জন কিন্তু থাকতেই পারবে। সেমভাবে হোটেল কর্তৃপক্ষ তোমাদের তাওয়াল কম্বল সব কিছু প্রোভাইড করে দিচ্ছে। আর বিছানার ঠিক অপোজিটেই রয়েছে দেখো বন্ধুরা একটা বড় সাইজের টিভি। টিভির নিচে তোমাদেরকে শ্যাম্পু আর সাবান কিট দিয়ে দিচ্ছে, এসির রিমোট, টিভির রিমোট সব দেওয়া রয়েছে। আর ঠিক এই পাশেই রয়েছে এসি। তো এটা কিন্তু বন্ধুরা একটা স্ট্যান্ডার্ড এসি রুম। আর এই পাশে রয়েছে দেখো একটা টেবিল, টেবিলের মধ্যে মেনু কার্ড দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, পাশে একটা চেয়ার রয়েছে। আর ঠিক তার পাশেই রয়েছে দেখো একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়ার্ড্রপের সাইজ, ঠিক এইভাবে এরকমভাবে তোমরা কিন্তু এখানে জামা কাপড় বা তোমাদের ব্যাগপত্র কিন্তু এখানে রাখতে পারবে। নিচেও একটা ডেস্ক করা রয়েছে আলাদা করে প্রত্যেকটা রুমের মতন। আর এই রুমের একটুখানি একটা ব্যালকনি রয়েছে ছোট, তো ব্যালকনিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ফ্রন্ট সাইড নয়, ব্যাক সাইড, বাট তাও ভালো। এখানে দেখো দড়ি দেওয়া রয়েছে, তোমরা কিন্তু জামা কাপড় ভেজা জামা কাপড় এখানে শুকো দিতে পারবে। আর এখানে এসির আউটডোর ইউনিট রয়েছে, বেশিক্ষণ বসতে পারবে না, প্রচুর গরম হয়ে যাবে। তো যাই হোক এই যে হচ্ছে টোটাল ব্যালকনিটা, দেখো বেশ হাওয়া আসবে, পাশে গাছপালা রয়েছে, সুন্দর পরিবেশ। আর এই রুমে চলো একটু ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে এই রুমের ওয়াশরুম। দেখো ঢুকতে একটা বেসিং আর একটা মিরর রয়েছে, গিজার রয়েছে, কোমোড টয়লেট রয়েছে। আর এখানেও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো বেসিংয়ে কিন্তু জল রয়েছে, বাথরুমে সব কিছুই রয়েছে টোটাল যা যা থাকার। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর, বেশ ভালো নিট অ্যান্ড ক্লিন বাথরুম। তো এই যে রুমটা আমরা দেখলাম, এই স্ট্যান্ডার্ড এসি রুম, তো এই রুমটার প্রাইসটা কি আছে দাদা? এটা স্টার্টিং রয়েছে 1250 টাকা। 1250 টাকা, এটা নর্মাল সিজনে, এই অফ সিজনে? আচ্ছা সিজনে 1450 থেকে 1500 টাকা হার্ডলি টাকা, মানে ওই 1500 টাকায়।
এটা অফ সিজনে তোমাদের রয়েছে 1250 টাকায় তোমরা অফ সিজনে এই রুমটা পেয়ে যাচ্ছ। আর ওটা মোটামুটি তোমরা যখন যাচ্ছ মানে আসছো সিজনে কোনো বা অকেশনে আসছো, তো সেই ক্ষেত্রে ম্যাক্স টু ম্যাক্স 1500, এর থেকে বেশি কিন্তু এই রুমের রেট হবে না। তো তাও যদি কেউ আগে বুক করে থাকে সেটা তো কেউ 1250ও পেয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, তো আর প্রত্যেকটা রুমের প্রাইসের মধ্যে কিন্তু জিএসটি 12% করে ইনক্লুড করা আছে, আলাদা করে জিএসটি এই হোটেলে দিতে হবে না, তোমাদের যেটা রুমের প্রাইস সেটাই তোমাদেরকে দিতে হবে। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে নেমে এসেছি, এতক্ষণ ফার্স্ট ফ্লোরে এই সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে ছিলাম, তো এখন চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে রিসেপশনের এখানে। তো এই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রয়েছে একটা স্ট্যান্ডার্ড নন এসি রুম। তো তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, দেখো G01 যেহেতু গ্রাউন্ড ফ্লোরে, তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নন এসি রুম। তো রুমে ঢুকতেই দেখো এত বড় একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে কিন্তু তোমরা আরামসে 3 জন কিন্তু শুয়েই পড়তেই পারবে। আর বিছানার ঠিক পাশেই রয়েছে একটা টেবিল, যেখানে কিন্তু তোমরা মোবাইল বা অন্য কিছু জিনিসপত্র রাখতে পারবে। আর এইখানে একটা জিনিস দেখিয়ে দিই, যেটা হচ্ছে প্লাগ পয়েন্ট। এখানে দেখো প্লাগ পয়েন্টও রয়েছে, মোবাইল কিন্তু তোমরা আরামসে বিছানার পাশে চার্জ দিয়ে অপারেট করতে পারবে। প্লাস দেখো এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপে কিন্তু তোমরা সেমভাবে এখানে ব্যাগপত্র নিজেদের জামা কাপড় কিন্তু এখানে রেখে দিতে পারবে। নিচে একটা ডেস্ক রয়েছে, ওয়ার্ড্রপের ঠিক পাশেই রয়েছে দেখো বন্ধুরা একটা চেয়ার, দেখো তার পাশেই রয়েছে একটা চেয়ার আর টেবিল রয়েছে। এখানে তোমাদের মেনু কার্ড দেওয়া রয়েছে, মেনু কার্ডটা আমি এখান থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা পারলে ভিডিওটা একবার পজ করে নিও, পজ করে পারলে মেনুগুলো দেখে নিতে পারো। তো দুপুরটা আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে টোটাল এই হোটেলের মেনু চার্ট। তো তোমরা এখান থেকে বসেও কিন্তু মেনু কার্ড দেখে খাবার দাবার অর্ডার দিতে পারবে। আর ঠিক বিছানার অপোজিটেই রয়েছে একটা বড় সাইজের মিরর, এরকম একটা মিরর রয়েছে, মিররের ঠিক নিচে একটা রেক করা রয়েছে, যেখানে আপাতত একটা অ্যাস্ট্রে দেওয়া আছে, একটা প্ল্যাগ পয়েন্ট আছে। তোমরা যদি কেউ ওই স্ট্রেটনার বা হিট ফিট দাও, যে চুলে তো কিছু যদি দাও, তাহলে এখান থেকে কানেকশন করতে পারবে। টিভি রয়েছে দেখো, এত বড় একটা টিভি কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে, টিভির রিমোট কিন্তু দেওয়া রয়েছে। বিছানার পাশেই ঠিক একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। তো এই দেখো উপরে রয়েছে একটা পাখা, এত সুন্দর করে দেখো ফল সিলিংয়ের ডেকোরেশন করা রয়েছে। আর এইবার এই রুমে দেখে নিই একটু ওয়াশরুমটা। তো এই হচ্ছে ওয়াশরুম এরকম। তো ওয়াশরুমে ঢুকেই দেখো এখানে কিন্তু গিজার ফেসিলিটি নেই, কারণ এটা স্ট্যান্ডার্ড নন এসি রুম। আর কমন টয়লেট রয়েছে, ঢুকতে একটা আয়না রয়েছে, আর এখানে বেসিং রয়েছে, বেসিংয়ে সেমভাবে তোমাদের দেখিয়ে দিই জল কিন্তু পড়ছে বন্ধুরা। বাকি বাথরুমে দেখো যা যা থাকার কিন্তু সবই রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন বাথরুম। তো চলো এবার এই রুমটার যে প্রাইসটা রয়েছে সেটা একটুখানি জেনে নিই। তো দাদা এই রুমের প্রাইসটা কি রয়েছে? স্টার্টিং হচ্ছে 750 থেকে। 750 থেকে এই রুমটা স্টার্টিং? আচ্ছা আচ্ছা, আর মানে ম্যাক্স টু ম্যাক্স 850 টাকা। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত সুন্দর ডিল্যাক্স করা, এত সুন্দর টিপটপ একটা রুম তোমরা কিন্তু 750 টাকা, 750 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ নর্মাল টাইমে। আর সেটা যদি তোমরা সিজনে আসছো তো ম্যাক্স টু ম্যাক্স ওই 850। আচ্ছা, ম্যাক্স টু ম্যাক্স ওই 850। তো তোমরা কিন্তু এই হোটেলে কিন্তু আসতেই পারো। দেখো এত সুন্দরভাবে তোমাদের প্রত্যেকটা আনাচে কানাচে দেখালাম। তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে তো তখন দেখালামই। দেখো হোটেলে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, আর রেস্টুরেন্টে যেখানে রান্না বান্না হয় সেই জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু সিঙ্ক থেকে শুরু করে গ্যাস, এদিকে যাওয়া যাবে তো, দেখো গ্যাস ওভেন রয়েছে, দেখো দেখো চিমনি রয়েছে, টোটাল জায়গাটা দেখো যেখানে রান্না বান্না হয়, যা কত পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরটা। এখানে দেখো সবজি রয়েছে, আর টোটাল দেখাচ্ছি তোমাদেরকে রান্নাঘরটা একবার। দেখো ওখানে একটা ফ্রিজ রয়েছে, আর এই জায়গাগুলো দেখো তোমাদেরকে কত পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর। আর প্রত্যেকটা টাইম যদি রান্নাঘর থাকে কোনো রেস্টুরেন্টে, তো সেইটা আমি তোমাদেরকে এত সুন্দর করে কেন প্রেজেন্ট করি, বিকজ কোনো রান্নাঘর যদি একটু নোংরা থাকে, রান্নার জায়গা যদি নোংরা থাকে, তাহলে দেখবেন নিজেদেরও খাওয়ার ক্ষেত্রে একটুখানি প্রবলেম হয়। রান্না বান্নার জায়গা যদি পরিষ্কার হয়, খাওয়াটা খেয়েও তৃপ্তি পাওয়া যায়। এবার হচ্ছে দেখে নিই একটু ডাইনিং স্পেসটা। তো এই হচ্ছে দেখো এই হোটেলের ডাইনিং স্পেস। আর এই যে রিসেপশন এরিয়াটা, রিসেপশন থেকে এই পাশেই দেখো ডাইনিং স্পেস রয়েছে। দেখো ডাইনিং টেবিল কিন্তু প্রত্যেক চারটে, একটা দুটো তিনটে চারটে ডাইনিং টেবিল রয়েছে। তোমরা যদি কেউ 2 জন আসছো বা 4 জন আসছো বা যদি 6 জনও আসছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে সেপারেট বসে এখানে কিন্তু খাওয়া দাওয়ার খেতে পারবে। আর যদি কেউ চাইছে ধরুন মানে খাওয়ার রুমে নিয়ে যাবে বা রুম সার্ভিস হবে, তো সেই ক্ষেত্রে কি আলাদা কোনো চার্জ আছে? আলাদা কোনো চার্জ নেই, মানে রুমে পৌঁছে দেওয়া হবে। আর যদি কেউ চাইছে এখানে বসেও খেতে পারবে। আচ্ছা, তো এখানে বসেও তোমরা খেতে পারবে, তা বাকি যদি চাইছো রুমেও কেউ নিয়ে যেতে পারবে। আর এখানে দেখো জলের বোতল থেকে শুরু করে সব কিছু কিন্তু রয়েছে। আর এইদিকে দেখো এখানে দুটো বেসিং রয়েছে, খাওয়া দাওয়ার পর কিন্তু তোমরা এখান থেকে হাত ধুতে পারবে। এখানে রয়েছে একটা মিরর, এটাই ওয়াশরুম রয়েছে। আচ্ছা আচ্ছা, ডাইনিং স্পেসেও কিন্তু ওয়াশরুমটা রয়েছে বন্ধুরা। আমি একবার ওয়াশরুমটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম। দেখো এখানেও যদি তোমার ডাইনিং স্পেসে এসে ওয়াশরুমটা ইউজ করতে চাও, তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা ওয়াশরুমটাকে ইউজ করতে পারো। দেখো ওয়াশরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। বন্ধুরা আমরা চলে এসেছি রিসেপশন এরিয়াতে। রিসেপশন এরিয়াতে আমরা ডাইরেক্ট কিন্তু ওনারকে পেয়ে গেছি, এই হোটেলের ওনার যিনি আছেন। তো ডাইরেক্ট তোমাদেরকে ওনারের সাথে কথা বলিয়ে দিচ্ছি। টোটাল হোটেলের ফিচার্স যাবতীয় যা কিছু আছে টোটাল কিন্তু তোমরা ওনারের থেকে জানতে পেরে যাবে। তো চলো আমরা তাদের সাথে কথা বলে নিচ্ছি।
তো দাদা নমস্কার, কেমন আছেন? আচ্ছা দাদা, নামটা আপনার? আমার নাম দিব্যেন্দু। আচ্ছা দাদা বলছি, আপনাদের তো টোটাল সবকটা রুমই দেখলাম, বেশ ভালো লাগলো প্রত্যেকটা রুমের কন্ডিশন এবং যে আপনাদের যে হোটেলের পজিশনটা, সেইটা আপনাদের এখান থেকে মোটামুটি সি বিচ মানে স্নানের ঘাট যেটা নিউ দীঘা, সেটা যেতে কতক্ষণ লাগে? আসলে এখান থেকে আপনি যদি বাই ওয়াকিং আপনি বিচে যান আচ্ছা। তাহলে 6 থেকে 7 মিনিট আপনার সময় লাগে। 6 থেকে 7 মিনিট। আচ্ছা, আর যদি ধরুন কেউ যদি চাইছে, কোনো বয়স্ক মানুষ এসছে, তারা সমুদ্রে স্নান করতে যেতে চাইছে বা সমুদ্রের ধারে যেতে চাইছে, তো টোটো যদি অ্যারেঞ্জ করতে চাইছে? টোটো অটো এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, এখানে অ্যাভেলেবেল থাকে, বা যদি আপনার অ্যাভেলেবেল থাকে আমাদের বললে আপনারাও অ্যারেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, আমাদের এখন দর্শক বন্ধুরা জানতে চায় যে এখানে কি আপনাদের আনম্যারিড কাপেল অ্যালাউ আছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা। যেটা প্রশাসনের নিয়ম অনুযায়ী 18 বছর প্লাস হলেই আমরা অ্যালাউ করি। আচ্ছা, 18 প্লাস হতে হবে। মেইনলি হচ্ছে কাপল ফ্রেন্ডলি ফ্যামিলি হোটেল। আচ্ছা, কাপেল ফ্রেন্ডলি, আচ্ছা ফ্যামিলি হোটেল। আচ্ছা, তো বন্ধুরা শুনতে পারলে, হোটেলটা কিন্তু একদম কাপেল ফ্রেন্ডলি আর ফ্যামিলি হোটেল। আর 18 বছর হতে হবে, 18 প্লাসের এজ প্রুফ ডকুমেন্ট তোমাদেরকে দেখাতে হবে, তাহলে কিন্তু কাপেল অ্যালাউ আছে। আচ্ছা দাদা, পেটস অ্যালাউ করেন? না, পেটসটা অ্যালাউ করছেন না। আচ্ছা, পেটস কিন্তু বন্ধুরা অ্যালাউ নয়। আর দীঘাতে সিঙ্গেল পার্সন অ্যালাউ করছেন আপনাদের হোটেলে? না, সিঙ্গেল পার্সন অ্যালাউ করি না। আর ধরুন কেউ কোনো কাজের পারপাসে আসলো বা কোনো দরকারে আসলো, আমাদের এখানে এলে আমরা রিসেপশন থেকে আমরা থানায় নিয়ে যাই। থানায় আচ্ছা। নিয়ে একটা ছোট্ট পারমিশন করাতে হয়, আমরা নিয়ে গিয়ে করি। আচ্ছা, সেই ব্যবস্থাটা আপনারাই করে দেবেন। আচ্ছা, তো বন্ধুরা তোমরা যদি কেউ বাই ইনকেস সিঙ্গেল পার্সন আসছো, তো এই হোটেলে আসতে পারো। তোমাদেরকে রিসেপশন থেকেই ব্যবস্থা করে দেবে, থানায় গিয়ে যাবতীয় পারমিশন থেকে শুরু করে সমস্ত কিছু করে তারপরে কিন্তু তোমাদেরকে হোটেলে নিয়ে আসবে। আচ্ছা দাদা, এইবার আরেকটা জিনিস হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যদি আপনাদের হোটেলে কেউ আসছে বা ফোন করছে, তো তাদের ক্ষেত্রে কি ডিসকাউন্ট পাচ্ছে? 10% ডিসকাউন্ট হবে আপনার চ্যানেল থেকে যদি কেউ আসেন। আচ্ছা, এটা টোটাল প্রাইসের উপর? বলতে হবে, হ্যাঁ, রুম রেন্টের উপরে। রুম রেন্টের উপর 10% ডিসকাউন্ট। আচ্ছা, তোমাদের কিন্তু চ্যানেলের নামটা বলতে হবে, যে তোমরা আমার চ্যানেল ভিজিট করে হোটেলে ফোন করেছো, তারপরে কিন্তু তোমাদের কিন্তু 10% ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বন্ধুরা। আর আরেকটা জিনিস হচ্ছে, ধরুন কেউ সাইট সিন করতে চাইছে, মানে দীঘার যে সাইট সিনগুলো রয়েছে, তো সেই সাইট সিন করার জন্য কেউ গাড়ি বা টোটো বা অটো রিজার্ভ করতে চাইছে, ট্রাভেল ডেস্ক আছে। ট্রাভেল ডেস্ক আছে। আচ্ছা, ম্যানেজার ওর সঙ্গে যোগাযোগ করলে আচ্ছা ওনারা সমস্ত রকম ব্যবস্থা করে দেন। আচ্ছা, মানে আপনারাই ব্যবস্থা করে দেবেন করার জন্য এখান থেকে সব ব্যবস্থা, সেটা রিজনেবল প্রাইসেই হবে? একদম। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, আপনাদের যদি কেউ চাইছে অ্যাডভান্স বুকিং করতে, সেটা অনলাইন পে করবে, তো তার একটা নাম্বার যদি একটু বলে দেন যেটা অনলাইন বুকিং হবে। অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে মানুষ ফ্রড হন। আচ্ছা, মানে প্রচন্ড ফ্রড হচ্ছেন অনলাইন বুকিং এর ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, আপনার চ্যানেলের মাধ্যমে যে সমস্ত ভিউয়ার্সরা দেখছেন, আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, যখন ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি হোটেল বুকিং করুন না কেন, কখনোই কারোর কিন্তু আপনি ফোনপে বা গুগল পে নাম্বারে অ্যাডভান্স করবেন না, টাকা পাঠাবেন না। আমি হয়তো বলছি আমি হোটেলের এমডি, আচ্ছা, আমি হোটেলের ম্যানেজার, আমার এই নাম্বার, ফোনপে নাম্বার, গুগল পে নাম্বার, আপনি পাঠান, আপনার অ্যাডভান্স বুকিংটা হয়ে যাবে। কিন্তু আপনি তো ফোনের এপারে থেকে আমাকে দেখতে পাচ্ছেন না যে আমি হোটেলের এমডি কিনা, ম্যানেজার কিনা, বা ফ্রড কোনো লোক কিনা। আচ্ছা, ওই জন্য সবসময় ভিউয়ার্সদেরকে একটাই কথা বলি, যে সবসময় যখনই আপনি হোটেল বুক করবেন, সবসময় হোটেলের অ্যাকাউন্টে বুক করবেন। আচ্ছা, হোটেলের অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্টে সবসময় অ্যাডভান্স করবেন। আচ্ছা আমাদের আচ্ছা, কারেন্ট অ্যাকাউন্টে কিউআর কোড আছে। আচ্ছা, ওই কিউআর কোডে আপনি ইউপিআই এর মাধ্যমে, অর্থাৎ ফোন পে, আচ্ছা, আপনারা কিউআর কোডটা পাঠিয়ে দেবেন? বুকিং করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, কিউআর কোডটা প্রোভাইড করি অ্যাডভান্স বুকিং এর সময়। আচ্ছা, আর তোমরা তো ফোন করো, আর ফোন নাম্বারটা তাদের একটু বলে দিতেন তাহলে খুব ভালো হতো দর্শক বন্ধুদের। আমাদের ফোন নাম্বার 8293767829। আচ্ছা, অল্টারনেটিভ কোনো নাম্বার? একটাই নাম্বার। এটা হোয়াটসঅ্যাপও আছে। আচ্ছা, আর যদি কেউ ধরুন চাইছে মানে ছবি দেখতে বা বুকিং এর আগে কেউ ছবি দেখতে চাইছে বা কিছু, ক্যাটাগরি ওয়াইজ আচ্ছা, যখন কোনো কাস্টমারের সঙ্গে আমরা কথা বলি, গেস্টের সঙ্গে কথা বলি, তো ক্যাটাগরি ওয়াইজ রুমের ছবি উইথ প্রাইস আমরা পাঠিয়ে দিই। আচ্ছা, মানে অ্যাডভান্স বুকিং এর যা প্রসিডিউর আছে সেটাও আমরা পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে। তো আরেকটা জিনিস দাদা, যেটা হচ্ছে ধরুন কোনো দর্শক বন্ধু চাইছে স্টেশন পর্যন্ত আসলো, আসার পর তারা হয়তো চিনতে পারছে না আপনাদের হোটেলের পথটা বা রুটটা চিনতে পারছে না, তো সেই ক্ষেত্রে কি তাকে স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে আনা যেতে পারে? হ্যাঁ, আনা যেতে পারে। পিক আপ ড্রপটা আমরা প্রোভাইড করে থাকি, কিন্তু চার্জেবল, আর সেটা এক্সট্রা চার্জ আছে। বাট কোনো ক্ষেত্রে ধরুন আপনি বাই কারে আসছেন বা আপনি গুগল ম্যাপে হয়তো খুঁজে পাচ্ছেন না, একদম, দাদা আমি অমুক জায়গায় আছি, তো আমরা তখন হোটেল থেকে আপনাকে গাইড করে দেবেন, চলে আসি, গাইড করে নিয়ে চলে আসি। ধরুন এই কলকাতা থেকে তো অনেক নাইটে বাস ছাড়ছে, যেগুলো একদম আর্লি মর্নিং এসে দীঘাতে পৌঁছাচ্ছে,
তো ধরুন কেউ দর্শক বন্ধুদের মধ্যে কেউ একদম আর্লি মর্নিং মানে 4:30 5টার সময় এসে পৌঁছালো, তো তখন আপনাদের এখানে এসে ফোন করলো, হয়তো কিছুক্ষণ এদিক ওদিক স্পেন্ড করে তারপরে আপনাদেরকে ফোন করলো 5টা 5:30 নাগাদ, তো সেই ক্ষেত্রে কি তাদেরকে রুম অ্যালটমেন্ট করা যেতে পারে? না, অ্যাকচুয়ালি আমরা বুকিং থাকলে আচ্ছা। যে সমস্ত গেস্টের আমাদের বুকিং আছে আচ্ছা। ওনারা নাইট সার্ভিস বাস ধরলে এখানে ভোরবেলা নামেন, হুম। এবং যেহেতু ওনারা নামেন এখানে 4:30 থেকে 5টার মধ্যে, তো যেহেতু আমাদের চেক ইন টাইমটা সকাল 10:30টায়, হুম। এই 5 থেকে 5.5 ঘন্টার সময় ওনারা কোথায় কাটাবেন, ওই জন্য এই সময়টা আমরা কি করি, ওনারা গেস্টদেরকে আমরা ওই আর্লি চেক ইন করিয়ে দিই, আচ্ছা, এবং এই জন্য কোনো আমরা চার্জ নিই না। আলাদা কোনো চার্জ নেই কোনো এটার জন্য? charge নেই। ওই 4 থেকে 5 ঘন্টা আপনারা এমনি চেকিং করিয়ে দিচ্ছেন? একদম, এই আর্লি চেক ইন, এই যে 5 ঘন্টা আর্লি চেক ইন হলো, এর জন্য আমরা কিন্তু কোনো চার্জ নিই না। আচ্ছা। যদি যে রুমটা, যে ক্যাটাগরি রুমটা গেস্টের বুক আছে, ওই রুমটা যদি খালি থেকে থাকে, আচ্ছা। কারণ আমাদের চেক আউট টাইমটা সকাল 9:30, 9:30। যদি ওই রুমটা খালি থেকে থাকে তাহলে আমরা ওই রুমটাই প্রোভাইড করে দিই, না করলে যে কোনো আমাদের রেস্ট করার জন্য যে কোনো আমরা রেস্ট রুম দিই, একটা রুম অ্যারেঞ্জ করে দিতে পারবেন? ওয়াশরুম সেখানে ইউজ করতে পারেন, কারণ সবাই নাইট জার্নি করে, হ্যাঁ, একটা ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে। একটা ব্যাপার থাকে। বন্ধুরা তোমাদের একটাই কথা বলার যে তোমরাও এই হোটেলে আসো, আর সব থেকে বড় কথা একটা জিনিস বলি, মানুষের ব্যবহার। তো মানুষের ব্যবহার, তোমরা এই হোটেলে আসলে প্রত্যেকটা স্টাফের ব্যবহার জাস্ট অমায়িক। মানুষের ব্যবহারটাই হচ্ছে মেন। থাকা খাওয়া প্রাইস মানে টাকা পয়সা এসব কোনো ব্যাপার না, মানুষের ব্যবহারটাই অনেক কিছু। তো ব্যবহারটা তোমরা একদম মানে জাস্ট অমায়িক সবার ব্যবহার। তো ব্যবহারটা তোমরা এ ক্লাস পাবে, আশা করি তোমাদেরও রিভিউ মাইনাস কিছু হবে না। তো তোমরাও ভিডিওটা দেখো, আর কবে আসছো সেটা অবশ্যই কমেন্ট করো, আর হোটেলে ফোন করে বুকিং করো। আমার চ্যানেলের নাম নাও, অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। টাটা।